পুরাতন মোবিলটা দিলাম, এই দেখো ডাইস থেকে কিন্তু বের হয়ে আসলো, যে কোনো ইজিলি কিন্তু বেরিয়ে চলে আসলো ডাইস থেকে। ঠিক আছে, এই দেখো এগুলো কিন্তু সব কিন্তু সিমেন্টের মুখ। ওই একটা ডাইস মারলাম, একটা থেকে কিন্তু 7টা 8টা 10টা এখন যতগুলো আছে আমরা অতগুলো কিন্তু করার আগে এই দেখো স্ক্রিনের মধ্যে একটা জিনিস দিচ্ছি, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটাই জানে না এটা কী দিচ্ছি। এইটা যদি না দাও তা এই দেখো বন্ধুরা, এটা একটা মূর্তির ফেস। এই ফেসটা আমরাই বানাইছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে এই মূর্তির ফেসটা যে আছে, এই ফেসটা কী করে ডাইস করতে হয় একদম ডিটেলসে দেখাবো। ঠিক আছে, তো আমি বাস যেভাবে বলছি তোমরা এইভাবে করবে। ঠিক আছে, তাহলে দেখবে ইজিলি তোমরা করতে পারবে। আর ডাইস শুধু করলেই হবে না, অনেকে ডাইস করে কিন্তু ডাইস ভেঙে যায়, লাস্টিং করে না। তো কী কী সিক্রেট বিষয় আছে সবগুলো বলবো আজকে। ঠিক আছে, তো বাস আমি যেভাবে এখন স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি, বাস তোমরা এইভাবে করবা। আর এটা করতে যে হবে, কোন মাটিতে করতে হবে সেটাও বলে দিব লাস্টে। ঠিক আছে, ফার্স্টে যেভাবে দেখাচ্ছি এইভাবে করতে থাকো। এই যেরকম করে করতে হবে, বর্ডার দিতে হবে ভালো করে। ঠিক আছে, আর মাটিটা হচ্ছে এটা আঠা মাটি, যেটা এঁটেল মাটি, মানে যেই মাটি দিয়ে ঠাকুরের মাথা হয়, আঙুল হয়, ওই মাটিটা দিয়ে। ঠিক আছে, ওই মাটিটা দিয়ে ভালো করে চারদিক দিয়ে বাউন্ডারি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভালো করে বাউন্ডারি দেওয়ার পরে তারপর এই দেখো এটা হচ্ছে প্যারিস প্লাস্টার। তো প্যারিস প্লাস্টার ছোটও থাকে বড়ও থাকে। আর আমি সাজেস্ট করবো কোনো ডাই যদি করো, একটা দেখবা যে ব্লু প্যারিস পাওয়া যায়, 1 কেজির প্যাকেট পাওয়া যায়, ওইটা সব থেকে বেস্ট হয়। প্রথম লেয়ারটা ওইটাতে দিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, তো যেহেতু আমরা ব্লুটা পাইনি, একটু বললাম গ্রিন মানে প্যারিস প্লাস্টার আর কি। তো গ্রিন প্যারিস প্লাস্টারের প্রথম লেয়ারটা দিবা, তার উপর দিয়ে এটা দিলে সব থেকে বেস্ট হয়। যদি না থাকে তাহলে এটা দিয়ে করে নিবা, কোনো ব্যাপার না, তাও কাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটা দিয়ে করতেছি। আর এই যে দেখো এটা যে কোনো ঠান্ডা জল দিয়ে করলেও হয়ে যাবে, গরম জল দিয়ে কোনো কথা না। ঠান্ডা জলের সাথে এরকম প্যারিস প্লাস্টারটা একটু গাঢ় করে গুলতে হবে, মানে খুব বেশি গাঢ়ও না, আবার খুব বেশি পাতলাও না। ঠিক আছে, আচ্ছা, এরকম করে মানে গুলতে হবে ভালো করে। গুলার পরে এই দেখো এখন অনেকটা এরকম হয়ে যাবে, দইয়ের মতন হয়ে যাবে, গাঢ় টাইপের হয়ে যাবে। ঠিক আছে, এবারে এই যে প্যারিস প্লাস্টারটা আছে, দেখো 2টা মুখ হবে। তো এই দেখো এই প্যারিস প্লাস্টারটা যে আছে, এটা এখন ভালো করে এই মুখের মধ্যে কিন্তু লাগাইতে হবে। ঠিক আছে, দেখো যেভাবে দেওয়া হচ্ছে স্ক্রিনের মধ্যে, তো এইভাবে সুন্দর করে দিতে হবে। এটাই কিন্তু তোমাদের যে ডাইসটা যে আছে না, সেই ডাইসটা কিন্তু যে ছাপ যে আছে, সেই প্রথম যে ভালো করে যে ডাইসের যে ছাপটা হয়, যখন তোমরা এটার থেকে যখন কোনো মানে জিনিস তুলবে, তখন কিন্তু এই জিনিসটাই মেন, এটাই কিন্তু ছাপটা তুলবে। এই জন্য এই প্রথম লেয়ারটা কিন্তু ভালোভাবে দিতে হবে, একটুকু জায়গায় তো গ্যাপ না থাকে। ঠিক আছে, যখন এই প্রথম লেয়ারটা যখন শুকায় তখন কোনো প্যারিস প্লাস্টার মোটামুটি 10 মিনিট নেয়, কোনোটা 15 মিনিট নেয়। ঠিক আছে, এখন যে প্যারিস প্লাস্টার যেরকম টাইম নেয় আর কি। প্রথম লেয়ারটা যখন শুকায় যাবে, তারপরে একটু গাঢ় করে গুলে দ্বিতীয় লেয়ারটা উপর দিয়ে ভালো করে দিতে হবে আবার। ঠিক আছে, দ্বিতীয় লেয়ারটা আবার ভালো করে উপর দিয়ে দিতে হবে। তখন দ্বিতীয় লেয়ারটা যখন দেওয়া হয়ে যাবে, তারপরে কী করতে হবে, পাটের সঙ্গে প্যারিস প্লাস্টার মিশায় দিতে হবে। তারপরে দেখবা যে ডাইসটা এরকম হবে। আমি ডাইস থেকে তুলে নিছি। আর ও শেষ হয়ে গেলো তো ভিডিওটা। কিন্তু বন্ধুরা চিন্তা কোনো কারণ নাই, এরকম ভিডিও ডিটেলসে ডাইস কী করে বানাইতে লাগে একদম ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, অথবা এই ভিডিওটা লাস্টেও পেয়ে যাবা, দেখতে থাকো। ঠিক আছে, পেয়ে যাবা, ওটা ক্লিক করলে যে কোনো ডাইস কী করে বানাইতে লাগে একদম ডিটেলসে বুঝতে পারবা। অবশ্যই দেখে নিবা। টাটা, দেখে নাও ভিডিওটা। বন্ধুরা এখন যে ডাইসটা দেখতে পাচ্ছ, এই ডাইসটা যে বানাইলাম, এই ডাইসটার মধ্যে এখন আমরা সিমেন্টের ঢালাই দিব। ঠিক আছে, তো সিমেন্টের ঢালাই কীভাবে দিতে হয় আর কী কী বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেটা সব কিছু তোমাদের কাছে এই ভিডিওর মধ্যে বলবো। কারণ শুধু ডাইস করলে কিন্তু হবে না, বা শুধু সিমেন্টের ঢালাই করলে কিন্তু হবে না। অনেকে সিমেন্টের ঢালাই করে কিন্তু পরে ডাইস থেকে তুলতেই পারে না, পুরোপুরি ডাইসটা আটকে থাকে, ভাই বেরিয়ে হয় না। তো আমি কিছু সিক্রেট জিনিস তোমাদেরকে শেয়ার করে দেবো, এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো, দেখতে থাকো। তো কী করতে হবে সিমেন্টের ঢালাই করার আগে, এই দেখো স্ক্রিনের মধ্যে একটা জিনিস দিচ্ছি, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটাই জানে না এটা কী দিচ্ছি। এইটা যদি না দাও, এটা না দিয়ে যদি তোমরা সিমেন্টের ঢালাই করো যে কোনো ডাইসের মধ্যে, তাহলে কিন্তু সেই ডাইস থেকে তোমরা তুলতেই পারবে না। তুলতে একদম প্রচুর মেহনত করতে হবে। দেখো এখন ভালো মধ্যে এটা কিন্তু একটা পুরা মুভিল, যেটা গাড়ির মুভিল হয়, পুরাতন মুভিলটা। দেখো পুরাতন মুভিলটা দিলাম, এই দেখো ডাইস থেকে কিন্তু বেরিয়ে আসলো, যে কোনো ইজিলি কিন্তু বেরিয়ে চলে আসলো ডাইস থেকে। ঠিক আছে, এই দেখো এগুলো কিন্তু সব কিন্তু সিমেন্টের মুখ। ওই একটা ডাইস মারলাম, একটা থেকে কিন্তু 7টা 8টা 10টা এখন যতগুলো আছে আমরা অতগুলো কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, মেন হচ্ছে ডাইস। তো সিমেন্টের সিমেন্টের ঢালাই বের করার জন্য ওই মোবিলটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, আর ডাইস থেকে সিমেন্টের যে কোনো ম্যাটেরিয়ালস কী করে বের করতে হয়, যদি এইটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করলে আমি অবশ্যই ডিটেলসে তোমাদের ফর্মুলা প্রসেস যা আছে সব কিছু বলে দেবো, যে ডাইস থেকে কীভাবে যে কোনো সিমেন্টের মেটেরিয়ালস ডাইস থেকে কীভাবে বের করতে হয়। ঠিক আছে, মানে কীভাবে বানাইতে হয় সেই সিমেন্টের যে
মানে কী বলবো আর সিমেন্টের যে লেয়ারটা আছে সেটা কী করে তৈরি করতে হয়, যে ডাইসের মধ্যে দেওয়া মাত্রই ডাইস থেকে বেরিয়ে চলে আসবে। ডাইরেক্ট যদি সিমেন্ট দিয়ে বালু দিয়ে করতে চাও তাহলে কিন্তু সেটা বের হবে না। এর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আর একটা লাইক জরুর করবা, লাইক কিন্তু আমি চাই।